আরে শুনছিস ভাই, একটা প্রশ্ন বারবার আমার মাথাতে ঘোরে। যদি একটা লোক আরেকজনকে খুন করে আর তাকে যদি কেউ না দেখে, তাহলে সে ধরা কি করে পড়ে বলতো? আরে ব্যাপারটা খুব সিম্পল। খুনি খুন করবার সময় কোনো না কোনো ভুল নিশ্চয়ই করেছে। আর তাছাড়া যার খুন হয়েছে না, তার খুনির সাথে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই হতো। আরে তোর তো সিআইডিতে থাকা উচিত ছিল। স্বপ্ন তো দেখেছিলাম সিআইডিতে যাব, খুনিদের ধরবো, কিন্তু স্বপ্ন অধরা থেকে গেছে। ভালোই হয়েছে বুঝলি, সিআইডি লোকের অন্তত বেঁচে গেছে। আরে কিভাবে চালাচ্ছিস, কি করছিস? আরে জানি না ভাই, কাজ করছে না কিভাবে CID চালাচ্ছিস রে? আরে ও গড, পাঞ্চার হয়ে গেছে। স্যার স্যার পারফিউম স্যার ফুল 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 নিন না স্যার স্যার ফুল নিন না স্যার ফুলওয়ালা একটু ফুল নিন না স্যার ফুল নিন স্যার আপনার বউয়ের জন্য ফুল নিন না স্যার। তোর কি বিয়ে হয়েছে? না স্যার আমার তো হয়নি। পালা এখান থেকে। তাহলে সাহেব আপনার পারফিউমে বেশি দরকার। দেখুন না, মেয়েদের খুব পছন্দ আরে হয়। ওই যাও এখান থেকে, বললো না কিছু লাগবে না। স্যার এটা পারফিউম, বিষ নয়। মার খেতে চাও নাকি? সব ভুলে যাবে, যাও এখান থেকে। ও, একটা কাজ কর ভাই, তুই তো তখন চাটা খেয়ে নে, আমি সামনের দোকানটা থেকে পাঞ্চারটা ঠিক করে আসছি, ঠিক আছে? আরে স্টেপনিটাও পাঞ্চার আছে ভাই। ওই, আরে ঘুমিয়ে পড়লি নাকি রে তুই? ওই ওই ভাই, বডিতে কোথাও তো চোটের কোনো চিহ্ন নেই, না কোনো রক্ত আছে। গলাতেও গলা টেপার কোনো চিহ্ন নেই। স্যার কোথাও এটা নয় তো যে এর মৃত্যুটা হার্ট অ্যাটাকের কারণে হয়েছে? হ্যাঁ, সেটা হতে পারে। একটা কথা বলো, এই ছেলেটার কি কোনো হার্টের প্রবলেম ছিল? না স্যার, এরকম কোনো অসুখ ছিল না। আচ্ছা, তাহলে মারা গেল কি করে? জানি না স্যার, আমরা তো গাড়িতে করে পুলিশ স্টেশনে যাচ্ছিলাম ইন্সপেক্টরের সঙ্গে দেখা করতে, তখন গাড়িটা হঠাৎ এখানে এসে পাঞ্চার হয়ে গেল। এক মিনিট, পুলিশ স্টেশনে যাচ্ছিল ইন্সপেক্টরের সঙ্গে দেখা করতে, কেন? স্যার ওই আসলে ওর বন্ধু একজন পুলিশ ইন্সপেক্টর, ছোটবেলায় ওরা একসাথেই পড়াশোনা করতো, অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ হয়নি, তাই ভাবলাম যে আজ একবার পুলিশ স্টেশনে গিয়ে দেখা করি, তাই এর জন্য আমরা একসাথে বেরিয়ে পড়লাম। এটা তো ওরই মোবাইল, তাই না? হ্যাঁ স্যার এই মোবাইলটা ছাড়া গাড়িতে আর কিছুই পেলাম না। আচ্ছা, এই গাড়িটা এক্স্যাক্টলি কোথায় পাংচার হয়েছিল? স্যার, ওই যে গাছটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওই গাছের ওখান থেকেই গাড়ির কন্ট্রোলটা হারিয়ে ফেললাম, আর এখানে এসে আমি ব্রেকটা মারলাম। মাই গড, এতগুলো কাটা! স্যার দেখে তো মনে হচ্ছে কেউ জেনে বুঝে এগুলোকে এখানে ফেলে রেখেছে। জেনে বুঝেই ফেলেছে কাজল, যাতে আরিয়ানকে খুন করা যায়। এই সব কটা তুলে নাও। একটা কথা বলো, যখন গাড়ি এখানে দাঁড়িয়েছিল আর আরিয়ান ভিতরে বসেছিল, তখন গাড়ির আশেপাশে কেউ এসেছিল? হ্যাঁ স্যার, দুজন হকার এসেছিল। হকার এসেছিল? হ্যাঁ স্যার, জোর জবরদস্তি কিছু জিনিস বিক্রি করার চেষ্টা করছিল, কিন্তু আমি ওদেরকে বকে তাড়িয়ে দিয়েছিলাম। কাজল, আশেপাশে একটু দেখো তো, যদি এখানে কোনো হকারকে দেখতে পাও তাকে ধরে নিয়ে এসো। স্যার আসুন। স্যার এরাই হলো তারা স্যার, যারা এই আশেপাশে জিনিসপত্র বিক্রি করে। এদের মধ্যে কে ছিল? স্যার এই দুজনই ছিল, এরা? আর এদের সঙ্গে আরেকজনও ছিল, বয়স্ক করে। আচ্ছা, ওই বয়স্ক লোকটা কোথায় যে তোমাদের সঙ্গে ছিল? স্যার জানি না তো। আপনারা ওকে চেনেন তো? না ম্যাডাম, ওকে তো আজ আমরা এখানে প্রথমবার ওকে আমরা এখানে দেখলাম। হ্যাঁ, ও পারফিউম বিক্রি করছিল। স্যার ওকে তো আমি গাড়ি করে যেতে দেখলাম। রাস্তার ধারে যে জিনিসপত্র বিক্রি করে সে গাড়িতে করে যাচ্ছিল। কিরকম গাড়ি ছিল? কোনো নাম্বার টাম্বার দেখেছিলে? না স্যার, নাম্বার তো দেখিনি, তবে সাদা রঙের ছিল স্যার। সাদা রঙের? স্যার, আরিয়ানের সেলফোনে একটা SMS এসেছিল 7:30টার সময়। এই দেখুন।
আমি তোমাকে একটা নেকলেস দিতে চাই। 12:30টার সময় তুমি আমার সাথে রাশি রেস্টুরেন্টে এসে দেখা করো। কোন নেকলেসের ব্যাপারে মেসেজ পাঠিয়েছে আরিয়ানকে এই তানিয়া নামে মেয়েটিকে? জানি না স্যার। তানিয়া নামে মেয়েটি কে? হ্যাঁ, স্যার তানিয়া আরিয়ানের সঙ্গেই কাজ করতো। এই তানিয়াকে ফোন করে জিজ্ঞেস করি এই মেসেজের বিষয়ে। হ্যাঁ করো। হ্যালো, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি সিআইডি থেকে। এটা যে হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? ফোনই কেটে দিল। কেটে দিয়েছে? আবার চেষ্টা করো। ফোন বন্ধ করে দিয়েছে। কিছু না কিছু ঝামেলা আছে স্যার। প্রথমে কলটা কেটে দিল, তারপরে ফোন বন্ধ। এখন 11টা বাজে আর তানিয়া হোটেলে ডেকে পাঠিয়েছে 12:30টার সময়। 1.5 ঘন্টা সময় আছে। অভিজিৎ, তোমরা হোটেলে যাও আর আমি ওই তানিয়ার বাড়িতে পৌঁছোই। হ্যাঁ বলুন, কার সাথে দেখা করবেন? আমরা তানিয়ার সাথে দেখা করতে চাই। কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। তানিয়াকে একটু জিজ্ঞাসাবাদ করার আছে। ও বাগানে যোগা করছে। আপনারা একটু দাঁড়ান, আমি ওকে এক্ষুনি ডেকে দিচ্ছি। তানিয়া, তানিয়া বাবু, সিআইডি অফিসার এসছে তোমার সাথে দেখা করতে। উফ, এই মেয়েটা না সারা দিন শুধু মিউজিক। তানিয়া, ঘুমিয়ে পড়েছিস কি? তানিয়া, 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 কি হলো? কি হয়েছে? দেখুন কি না হয়েছে? স্যার, দেখুন কি যে হলো। আমার বাচ্চা কথা বলছে না, মানে? কিচ্ছু বলছে না। কি হচ্ছে? মনে হচ্ছে তানিয়া আর বেঁচে নেই। মরে গেছে। প্লিজ 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 নিজেকে একটু সামলা। কে মেরেছে আমার মেয়েকে? এতক্ষণ তো ঠিকই ছিল। তানিয়া, তানিয়া, ম্যাডাম প্লিজ নিজেকে একটু সামলান। ম্যাডাম প্লিজ প্লিজ সরে আসুন। তানিয়া, ম্যাডাম প্লিজ এদিকে আসুন। আসুন তানিয়া। আসুন আমার সাথে আসুন। কি হয়েছে আমার মেয়ের? বাঁচাও আমার মেয়েকে। আপনি বসুন প্লিজ 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 প্লিজ। একটু সামলান নিজেকে। সচিন, না কোনো আঘাতের চিহ্ন, রক্তও কোনো জায়গা থেকে বেরোচ্ছে না। তার মানে স্যার ওর মৃত্যু সেভাবেই হয়েছে যেভাবে আরিয়ান মারা গেছে। মনে তো হয় ঠিক সেইভাবেই করেছে। চোখের কোলেও সাদা কি একটা জমে আছে, গাল দুটো তাও বসে গেছে। তার মানে হলো এর মৃত্যু 2-3 ঘন্টা আগে হয়েছে। স্যার 8:30 নাগাদ ও আরিয়ানকে মেসেজও করেছিল, কিন্তু মৃত্যুর পরে ও মেসেজ করলো কি করে? সেটাই তো। আর আমরা যখন ফোন করলাম ফোনও কেউ ধরেছিল। স্যার তাহলে ফোনটা তুললো কে? দেখো তো আশেপাশে কোথাও, ভালো করে দেখো সচিন, কোথাও তানিয়ার সেলফোন পাওয়া যায় কিনা। স্যার হ্যাঁ, দেখুন আমি আপনার দুঃখ বুঝতে পারছি, কিন্তু যদি আমরা ওই লোকটার কাছে যেতেই না পারি যে এই কাজটা করেছে, তাহলে আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। দেবেন তো? যখন এই ঘটনাটা ঘটে তখন কি আপনি বাইরে গিয়েছিলেন? মার্কেটে গেছিলাম। কখন কখন গিয়েছিলেন আপনি মার্কেটে? এই তো ঘন্টা 3 আগে। 3 ঘন্টা আগে? 3 ঘন্টা আগে। আচ্ছা, আপনি আপনি কি আপনার বাড়ির আশেপাশে কাউকে দেখেছিলেন? হ্যাঁ স্যার। কাকে দেখেছিলেন? একটা ভিখারিকে দেখতে পেয়েছিলাম, তারপরে জানি না ও কোথায় চলে গেছে। ভিখারিকে? এই বাড়ির আশেপাশে? আচ্ছা, আশ্চর্য ব্যাপার।
আরিয়ানের মৃত্যুর সময় ওখানে একটা হকার ছিল, একজন কসমেটিক্স বিক্রেতা। আর এখন তানিয়ার মৃত্যুর সময় এই বাড়ির আশেপাশে একজন ভিখারি ছিল। আচ্ছা, তানিয়া কি কখনো আপনাকে কোনো নেকলেসের ব্যাপারে কথা বলেছিল? নেকলেস না তো। দেখুন, তানিয়া ওর কোম্পানিতে কাজ করে একজন কলিগ মিস্টার আরিয়ানকে মেসেজ পাঠিয়েছিল নিজের সেল ফোন থেকে যে ওর নেকলেস নিয়ে যাওয়ার জন্য যেন ওর কাছে চলে আসে। তানিয়া নেকলেসের কথা বলেছে? আগে হ্যাঁ। এ কি করে হতে পারে? ও তো জুয়েলারি পছন্দই করতো না। আচ্ছা, স্যার, হ্যাঁ, স্যার আশেপাশে সব জায়গায় দেখেছি, তানিয়ার মোবাইল কোথাও পেলাম না। ওর মোবাইলটা কোথাও পেলে না? স্যার মনে হচ্ছে খুনি মোবাইলটা নিয়ে গেছে। এটাই বড় আশ্চর্যের কথা সচিন, যে তানিয়া তার নিজের মোবাইল থেকেই আরিয়ানকে মেসেজ পাঠিয়েছে, কিন্তু সেটাও তার মৃত্যুর পরে। যদি রেস্টুরেন্টটা 6 মাস ধরে বন্ধ থাকে তাহলে খুনি আরিয়ানকে এখানে কেন দেখা করতে বললো? স্যার খুনি হয়তো এইটা ভেবেছে ওরা এখানে দেখা করলে কেউ জানতে পারবে না। আরে প্রশান্ত, তানিয়া আমাদের এই বন্ধ রেস্টুরেন্টে কেন ডাকলো? জানি না ভাই, কোন নেকলেসটার কথা বলছিল। নেকলেস? আরে জয়দেব, প্রশান্ত, তোমরা এখানে? হ্যাঁ, আমাদের তো তানিয়া ডাকলো। আমাকেও তানিয়া এসএমএস করেছিল, বলছিল কোনো নেকলেসের কথা। হয়তো খুনি ওদেরকে এসএমএস করে এখানে ডেকেছে। আপনারা কাউকে খুঁজছেন কি? হ্যাঁ, আমাদের একজন বন্ধু এখানে আসতে বলেছে। কে? তানিয়া? হ্যাঁ তানিয়া, কিন্তু আপনারা কি করে জানতে পারলেন? আপনারা কারা? সিআইডি। সিআইডি? কি ব্যাপার স্যার? কোথায় তানিয়া? তানিয়া এখন আর পৃথিবীতে নেই, তাকে কেউ খুন করে দিয়েছে। খুন? তানিয়াকে খুন? ওকে কে খুন করলো? সেটাই জানার চেষ্টা আমরা করছি এখনো। কিন্তু আপনারা কারা? আমরা সব তানিয়ার বন্ধু স্যার। ও আমাদের এসএমএস করে এখানে ডেকেছিল। কি এসএমএস করেছিল দেখতে পারি? আমি তোমার নেকলেস দিতে চাই, আমার সাথে রাশি রেস্টুরেন্টে দেখা করো ঠিক 12:30টায়। আপনাদের কাছে একই এসএমএস এসেছে? স্যার স্যার এরকমই মেসেজ ওই ছেলেটাকেও পাঠানো হয়েছিল। আচ্ছা, একটা কথা বলুন, আপনারা আরিয়ানকে চেনেন? হ্যাঁ স্যার, আমরা সবাই একসাথে একে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি। আরিয়ানকেও খুন করা হয়েছে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি বলতে পারেন কোন নেকলেসের বিষয়ে বলা হচ্ছে এসএমএস এ? না স্যার, আমরা কোনো নেকলেসের ব্যাপারে জানি না। স্যার আমরা নিজেরাও টেনশনে আছি। ইনফ্যাক্ট আমি ওকে ফোনও করেছিলাম খোঁজ নেওয়ার জন্য। আচ্ছা, কি কথা হয়েছিল আপনাদের? ও বলছিল যে রাশি রেস্টুরেন্টে যাও, ওখানেই সবকিছু জানতে পারবে। স্যার আপনারা বলছেন যে ওর খুন হয়ে গেছে। হয়তো আপনি তানিয়ার সঙ্গে নয়, ওর খুনির সঙ্গে কথা বলেছিলেন। তাহলে তো স্যার খুনিও এসেছে নিশ্চয়ই। কিছু তো গন্ডগোল আছে। হতে পারে খুনি আপনাদের মধ্যে থেকে কেউ। স্যার কি বলছেন কি আপনারা? আপনারা সবাই এখন আমাদের সঙ্গে বিউরো চলুন। স্যার অভিজিৎ স্যার ফোনে বলছিলেন যে রাশি রেস্টুরেন্টে একজন নয় 5 জন লোক এসেছিল, আর ওই 5 জনেরও একই রকম এসএমএস এসেছিল যেমন আরিয়ানের এসেছিল। সচিন, একটা কাজ করো, ওই তানিয়ার সমস্ত ফোন রেকর্ডস নিয়ে চলে এসো। জানা যাবে যে ও কাকে কাকে মেসেজ পাঠিয়ে রাশি রেস্টুরেন্টে ডেকেছিল। স্যার সোনালি, খালি এই টেস্টটা বাকি আছে। এরপরেই জানা যাবে যে কোন গ্যাস ছিল তাতে। হ্যাঁ ডক্টর সারুকে, কিছু জানা গেল এই দুজনের মৃত্যু কি করে হয়েছে? বস সেইটাই টেস্ট করছি, কিন্তু একটা কথা ঠিক, এই দুজনের মৃত্যুই বিষাক্ত গ্যাসের কারণে হয়েছে। বিষাক্ত গ্যাস? চলো এসো দেখাচ্ছি। এ দেখো, এই সবুজ রঙের দানাগুলো দেখছো নাকের আশেপাশে? এই দানা দুজনের নাকের পাশেই আছে, আর সেটা এটাই প্রমাণ করছে যে এই দুজনের মৃত্যুই
ওই বিষাক্ত গ্যাসের কারণে হয়েছে। ডক্টর সালুকে এমনটা কি হতে পারে যে কেউ এই গ্যাস পারফিউম বা ডিওতে মিশিয়ে ছেড়েছে? তুমি একদম ঠিক বলছো। ইনফ্যাক্ট এরকমই হয়েছে অভিজিৎ। এদের দুজনের লাংসেই বিষাক্ত গ্যাস পেয়েছি। এসো দেখাচ্ছি। এই দেখো। এই আরিয়ানের বন্ধু রাহুল বলছিল যে যখন ও টায়ার বদল করছিল তখন কেউ ওখানে পারফিউম বিক্রি করতে এসেছিল। আর সে আরিয়ানকে কেনার জন্য জবরদস্তি করছিল। So, তারই কাজ হয়ে থাকবে এটা। খুব বুদ্ধি খাটিয়েছে খুনিগুলো, একেবারে অন্য পদ্ধতি প্রয়োগ করেছে খুন করার জন্য। ডক্টর সালুকে জানতে পেরেছেন কি এই বিষাক্ত গ্যাসটা কি গ্যাস? বস এখনো তো জানতে পারেনি, কিন্তু জেনে যাব। আর এটাও জানা প্রয়োজন যে এই বিষাক্ত গ্যাস তৈরি হয় কোথায়। তোমরা একই কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে বাকি ওয়ার্কারদের ছেড়ে শুধু তোমাদেরই নেকলেসের ব্যাপারে কেন মেসেজ পাঠিয়েছে? তাড়াতাড়ি বলো। কি করে জানবো স্যার? কেন জানো না? আসল রহস্য কি নেকলেসের? তাড়াতাড়ি বলো। স্যার আমরা সত্যি বলছি, এই ব্যাপারে আমরা সত্যি কিছু জানি না। দেখো, তোমাদের সঙ্গে কাজ করতে এমন দুজনের খুন হয়েছে, তোমাদেরও প্রাণের ঝুঁকি রয়েছে। তাই ভালোভাবে যা কিছু তোমরা জানো সরাসরি বলে দাও। স্যার সত্যি আমরা কিছু জানি না, আমরা সবাই সত্যি বলছি। আচ্ছা, তোমরা শেষবার সবাই একসাথে কবে ছিলে? স্যার 4 দিন আগে। 4 দিন আগে আমরা সবাই একসাথে দেখা করি আর ওই বিল্ডিং এর ইন্সপেকশন করতে গিয়েছিলাম। স্যার, যখন থেকে ওরা ওই বিল্ডিং এ গেছে তখন থেকেই গন্ডগোল শুরু হয়েছে। কিছু না কিছু সমস্যা তো আছে। অভিজিৎ, একটা কাজ করো, ওই বিল্ডিং এ গিয়ে দেখো, দেখো আসলে ওখানে কি হয়েছে। স্যার, স্যার বলো শচীন। স্যার এই রিপোর্ট বলছে যে তানিয়ার মোবাইল এক জায়গায় থাকছে না, বরং আলাদা আলাদা জায়গায় যাচ্ছে, আর কখনো কখনো তো বন্ধ দেখাচ্ছে। তার মানে খুনি তানিয়ার মোবাইল নিয়ে ঘুরছে। আরে এই দেখো, তানিয়ার ফোনের SMS এর রেকর্ডস। তানিয়া একই দিনে সকাল 7:30টার সময় 7 জনকে মেসেজ পাঠিয়েছে। 7 জনকে? স্যার যতদূর আমরা জানি তানিয়া 6 জনকে মেসেজ করেছিল, 5 জন এরা আর আরেকজন আরিয়ান। তাহলে এই 7 নম্বরটা কে? একটা কাজ করো, এদের সবাইকে নাম্বার জিজ্ঞেস করো, আর দেখো যে অবশিষ্ট থাকবে সেই 7 নম্বর হবে। স্যার, বলো এবার কার নাম্বারের মধ্যে কোনটা? স্যার এর মধ্যে প্রথম নাম্বারটা আমার। স্যার সেকেন্ডটা আমার। স্যার ওই 3rd নাম্বারটা আমার। স্যার এই 5 নম্বরেরটা আমার। 5 নম্বর। স্যার 6 নম্বরটা আমার। এই 7 নম্বরটা আরিয়ানের নাম্বার স্যার। তাহলে বাকি রইল এই নাম্বারটা। একটু দেখে বলো এই নাম্বারটা কার? 1031217621। স্যার এটা তো রূপেশের নাম্বার। রূপেশ? এই রূপেশ আবার কে? স্যার এই রূপেশও আমাদের কোম্পানিতেই কাজ করে। স্যার, খুনি এই রূপেশকেও SMS করে ডেকেছিল, কিন্তু রূপেশ ওখানে আসেনি, মানে ওই রেস্টুরেন্টে যেখানে এরা সবাই এসেছিল। একটা কাজ করো, রূপেশকে ফোন করে দেখো। না স্যার, ফোন সুইচ অফ আছে। স্যার এমনটা নয় তো যে তানিয়া আর আরিয়ানের মতো রূপেশকেও খুন করা হয়েছে? রূপেশের বাড়িতে গিয়ে আমরা দেখব। স্যার রূপেশের ফোন তো এখনো বন্ধ আসছে। খুনি ওর কাছে পৌঁছে যায়নি তো? স্যার ভেতর থেকে শব্দ আসছে। ভেঙে ফেলো দরজাটা। রূপেশ কোথায়? আপনারা কারা? আমরা সিআইডি থেকে। আপনি কে? আমি রূপেশের স্ত্রী হিমানি। রূপেশ কোথায়? ওর জীবনে ঝুঁকি আছে। কি? রূপেশ? রূপেশ? রূপেশ তাড়াতাড়ি এসো আরে নিচে। কি হয়েছে? চেঁচাচ্ছ কেন তুমি? দেখো এনারা সিআইডি থেকে বলছে তোমার জীবনের কোনো বিপদ আছে। আমার জীবনের বিপদ আছে?
এই বিল্ডিং এ কোনো রহস্য লুকিয়ে আছে। এখানে এমন কিছু হয়েছে যার কারণে কোনো ওয়াচম্যানও দেখা যাচ্ছে না এখানে। স্যার, তানিয়ার বন্ধুরা বলছিল যে এখানে কিছু প্রবলেম হয়েছিল, যার জন্য এখানের কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে। যখন থেকে ওরা এখানে এসেছে তারপর থেকে দুজনকে খুন করা হয়েছে আর বাকিদেরও প্রাণের ঝুঁকি আছে। কাজল, রক্ত। তোমার ফোন কেন বন্ধ? স্যার, কাল থেকে আমার ফোন খারাপ, ঠিক করার জন্য দিয়েছি। আজ আমি পেয়ে যাব। এই ব্যাপারেই কথা বলছিলাম। দেখো, আমি বিয়ে বাড়ি যাব না। চিন্তা করো না, সিআইডির লোকেরা আছেন এখানে, সামলে নেবেন। তুমি যাও। স্যার, আপনি বলছিলেন আমার জীবনে ঝুঁকি আছে। আগে হ্যাঁ। কার থেকে স্যার? যে তোমার বন্ধু আরিয়ান আর তানিয়াকে খুন করেছে সে। আরিয়ান আর তানিয়ার খুন হয়ে গেছে? আগে হ্যাঁ, খুন হয়ে গেছে। আর খুনি তোমার সাথে সাথে সেই লোকগুলোকে মারতে চায় যারা তোমার সাথে বিল্ডিং এ কিন্তু গিয়েছিল। কেন? সাহেব, এই যে নিন, আপনার মোবাইল ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গুড। এটারই তো দরকার ছিল। থ্যাংক ইউ ভাই। আসি সাহেব। দেখি এই মেসেজটা পড়ো। আমি তোমাকে একটা নেকলেস দিতে চাই, আমার সাথে রাশি রেস্টুরেন্টে দেখা করো ঠিক 12:30টার সময়। এই তানিয়া এই মেসেজে কোন নেকলেসের কথা বলছে? আমি জানি না স্যার। জানো না? তুমি আদৌ জানো না এই নেকলেসের ব্যাপারে? না স্যার, জানি না। ঠিক আছে, যেই মুহূর্তে তুমি এই নেকলেসের ব্যাপারে কিছু জানতে পারবে আমাদের জানিয়ে দেবে। সচিন, এই রূপেশের উপর নজর রেখো, এ নিশ্চয়ই আমাদের কাছে কিছু লুকোচ্ছে। স্যার, এই দেখুন স্যার, রক্ত। হ্যাঁ, এটা লুকানোর চেষ্টা করা হচ্ছে মাটি টাটি দিয়ে। দেখো আর কোথায় পাওয়া যায়। স্যার, এই দেখুন স্যার, এখানেও আছে। ওকে, মনে হচ্ছে এইভাবে কাউকে টেনে আনা হয়েছে। স্যার, খুব বাজে একটা গন্ধ আসছে। এর মানে লাশ রয়েছে কাজল। মাই গড, দেখেছো? স্যারের মুখটাকে তো পুরো থেতলে দেওয়া হয়েছে। মনে হয় পাথর দিয়ে থেতলেছে। কিন্তু স্যার, এটা কে হতে পারে? কোনো আইডি প্রুফও নেই। এখন দেখা যাক ডক্টর সালুকে আমাদের কি সাহায্য করতে পারেন। চলো, তোমার সমস্ত গয়না আমাকে দিয়ে দাও। চলো চলো, তাড়াতাড়ি করো। খোলো খোলো, সব দাও। প্লিজ স্যার, কিছু করুন, ওই গুন্ডাটাকে ধরুন। আমার সব জুয়েলারি নিয়ে গেছে, আর আমার ওই নেকলেস, ওটাও ও নিয়ে চলে গেছে। এতদিন তো খুন হচ্ছিল ওই নেকলেসটার ব্যাপারে, তোমারও নেকলেস চুরি হয়েছে? কিরকম নেকলেস সেটা? অনেক দামি নেকলেস ছিল স্যার।
রূপেশ দিয়েছিল। কবে কবে দিয়েছিল? কবে? 4 দিন আগে। 4 দিন আগে? 4 দিন আগে মানে ওই দিন যেদিন ও নিজের অফিসের লোকের সঙ্গে ওই বিল্ডিং এ গিয়েছিল? হ্যাঁ স্যার মনে হচ্ছে এটা সেই নেকলেস, যে কারণে এইসব ঝামেলা হচ্ছে, আর এই দুটো খুনও হতে পারে। আচ্ছা ওটা কিরকম নেকলেস আমি বলতে চাইছি? আমার কাছে ছবি আছে স্যার। আছে? হ্যাঁ, আপনাকে এক্ষুনি দেখাচ্ছি। এই যে দেখুন স্যার, এই যে। রূপেশ এখন কোথায়? কি? রূপেশ কোথায়? আমি কি করে বলবো? ও বিয়েতে যায়নি? না, আর আমি তো ওর জন্য অপেক্ষা করছিলাম। ও সেখানে যায়নি, আর আমি বাড়িতে এসে দেখছি ও বাড়িতেও নেই, ওর গাড়িটাও এখানে নেই। তুমি ফোন করোনি ওকে? করেছি তো, কিন্তু রিং হচ্ছে, ও ফোন তুলছে না। ও ফোন তুলছে না? রূপেশের গাড়ির নাম্বারটা দেন একটু। স্যার, লাশের মুখটা এত বিচ্ছিরি ভাবে খারাপ করে দেওয়া হয়েছে যে রিকনস্ট্রাক্ট করা ইম্পসিবল। কিন্তু হ্যাঁ, খুনি যাওয়ার সময় নিজের চিহ্ন কিন্তু রেখে গেছে। এই দেখুন। এটা তো কোনো নেকলেসের ছাপ মনে হচ্ছে। দ্যাটস কারেক্ট স্যার, ছাপটা নেকলেসেরই। খুন করার পর খুনি যখন বডিকে লুকোনোর চেষ্টা করছিল, তখন সেই রক্ত লাগা নেকলেসের ছাপটা শার্টের উপর পড়ে। বিবেক, ওই নেকলেসের ফটোটা নিয়ে আসো যেটা আমরা হিমানির কাছ থেকে এনেছি। ডক্টর সালুকে, এ কতদিন আগে মারা গেছে? এর মৃত্যু হয়েছে 4 দিন আগে বস। 4 দিন? এর বডি প্রায় পচতে শুরু করেছে, বডি ফ্লুইডস বাইরে বেরিয়ে আসছে। স্যার। হ্যাঁ বিবেক। সোনালি, শার্টটা দাও তো। এটা তো একই নেকলেস মনে হচ্ছে। হিমানির থেকে ছিনতাই করা নেকলেসের ছাপ ডেড বডির শার্টের ওপর। মানে স্যার, যেই লাশটা টেনে নিয়ে গিয়ে লুকিয়েছিল তার গলাতেই এই নেকলেসটা ছিল। আর এই নেকলেস শিমানিকে দিয়েছিল ওর স্বামী রূপেশ। হ্যালো, হ্যাঁ সালুকে বলছি। কি জানা গেছে? গুড, ভেরি গুড, আমি আসছি। বস, তানিয়া আর আরিয়ানের খুন যে গ্যাসের জন্য হয়েছে সেটা জানা গেছে। আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ? আমি এসে বলছি। কোথায় যাচ্ছ সেটা তো বলবে। আরে আমি তদন্ত করতে যাচ্ছি। আচ্ছা তুমি তদন্ত করতে যাচ্ছ, আমি কি মাছি মারবো? আপনি যে গ্যাসের স্যাম্পল পাঠিয়েছিলেন সেটা দীপক জানতে পেরেছে ওটা কি? সেটা কি? আসলে ওটা একটা বিষাক্ত গ্যাস যেটা দীপক বানিয়েছিল। ও, তার মানে খুনটাও দীপকই করেছে। খুন? ওটা আপনি দীপকের সঙ্গে কথা বলেন? দীপক, ইনি হচ্ছেন ডক্টর সালুকে, সিআইডি ফরেন্সিক এক্সপার্ট। হ্যালো স্যার। হ্যালো দীপক, শুনলাম নাকি তুমি একটা বিষাক্ত গ্যাস বানিয়েছো? হ্যাঁ স্যার, ভেরি ডেঞ্জারাস। স্যার, সামান্য একটু গ্যাস যদি কোনো মানুষ বা কোনো পশু বা কারোর নাকের সামনে আপনি স্প্রে করেন, মৃত্যু একদম গ্যারান্টি। এত অবধি কজনকে বেড়েছে গ্যাস দিয়ে? কি কথা বলছেন স্যার? দীপক, এখন অবধি 2 জনের মৃত্যু হয়েছে এই গ্যাসের কারণে। স্যার আমি জানি না, আমি তো কোনো খুনি নই, আমার সায়েন্টিস্ট স্যার। আর এমনিতেও এই গ্যাসটা আমি কারোর জন্য বানাচ্ছি। এই গ্যাসটা শুধু তোমার এখানেই তৈরি হয় না? হ্যাঁ। তাহলে অন্য কেউ কি করে গ্যাসটা ব্যবহার করতে পারে? স্যার আমি জানি না, হতে পারে কেউ চুরি করে নিয়ে গেছে হয়তো। ঠিক আছে, তুমি আমার সঙ্গে সিআইডি ব্যুরোতে চলো। ওখানে সিআইডি দের সামনে তুমি তোমার সাফাই দেবে। স্যার। আর ওঙ্কার, ইয়েস স্যার। আমি এই ল্যাবটাকে সিল করছি এক্ষুনি, এই মুহূর্তে। হ্যাঁ কাজল, কি বলছে সিগন্যাল? স্যার সিগন্যাল বলছে ফোন এই ধারে কাছেই কোথাও আছে। এর মানে মোবাইল সামনেই কোথাও। এই রূপেশের গাড়ির উপর নজর রাখতে হবে। স্যার ওই দেখুন স্যার, রূপেশের গাড়ি। আমি এই গাড়িটাকে ওভারটেক করছি, নিচে নামতে ধরে ফেলবো, পালাতে না পারে যেন। কি ব্যাপার স্যার? বাইরে বেরো বলছি, বাইরে বেরো। কিন্তু স্যার কি? এখন বল, কি চক্কর এই নেকলেসের? হ্যাঁ স্যার, আমিও জানি না নেকলেসের কি ব্যাপার। স্যার ওই নেকলেসটা তো আমি ওই বিল্ডিং এ পেয়েছিলাম যেখানে আমরা ইন্সপেকশন করতে গিয়েছিলাম। ওই বিল্ডিং এ পেয়েছিল নেকলেস তুই? হ্যাঁ স্যার, ওটার উপর রক্তও লেগেছিল। দামি নেকলেস দেখে আমার জিভে জল এসে গেছিল।
ওটা নিয়ে আমি আমার নিজের কাছে রেখে দিই। তারপর তারপর কি করলি নেকলেসের? স্যার তারপর ওটা আমি আমার বউকে গিফট করি। কিন্তু ওই নেকলেস তো কেউ তোর ওয়াইফের কাছ থেকে ছিনতাই করেছিল। ওটা স্যার আমিই করেছিলাম। প্রথমে নিজের স্ত্রীকে গিফট করলে, তারপর নিজেই সেটা লুট করলে, কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদি ওই নেকলেসের জন্য খুনি আমার না জীবন নিয়ে নেয়, তাই আমি ওটা ছিনতাই করে নিয়েছিলাম। এখন কোথায় সেই নেকলেস? স্যার ওটা জয়দীপের ঘরে কাবার্ডে রাখা আছে, আর আমি খুনিকে এসএমএসও করে দিয়েছি। নিজের প্রাণ বাঁচানোর জন্য তুমি জয়দীপের প্রাণ সংশয়ে ফেলে দিলে। কাজল, এটাকে লকআপে নিয়ে যাও। ততক্ষণ আমাদের জয়দীপের বাড়ি যেতে হবে। দরজা তো খোলা রয়েছে। জয়দীপ, 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 জয়দীপ। কারা আপনারা? এইভাবে ঘরের মধ্যে ঢুকলেন কিভাবে? আমরা সিআইডি থেকে আসছি। জয়দীপ কোথায়? ও তো স্টোর রুমে আছে। স্টোর রুমে? স্টোর রুমে কি করছে? ভাঙাচোরা আলাকে কিছু জিনিস বিক্রি করছে। ভাঙাচোরাওয়ালা? স্যার ওই লোকটাই আসল খুনি নয় তো? স্টোর রুমটা কোন দিকে? স্যার পেছনের দিকে। তোমরা নেকলেস খোঁজো। সচিন, নানান রকম রূপ ধরে আসছে খুনি। কখনো হকার, কখনো ভিখারি, আর এখন ভাঙাচোরাওয়ালা। কে আছে ওখানে? বাইরে বেরো। ও মাই গড! জয়দীপ, জয়দীপ, আমাদের দেরি হয়ে গেছে। একটু যদি আগে আসতাম তাহলে অপরাধীকে ধরতে পারতাম। ধরা তো এখনো পড়বে সচিন। আজ পর্যন্ত এমনটা কখনো হয়েছে যে অপরাধ করেছে আর ধরা পড়েনি? জয়দীপ, জয়দীপ চোখ খোলো। জয়দীপ, 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 জয়দীপ কি হয়েছে তোমার? জয়দীপ ওঠো, কি হয়েছে আমার স্বামীর? ঘাবড়াবেন না, কিছু হয়নি। বিবেক, জল নিয়ে এসো। স্যার খুনি ওকে ওই স্প্রেটাই দেয়নি তো? কিন্তু খুব বেশি হয়তো দিতে পারেনি। মনে হয় আমরা আসছি বুঝে পালিয়ে গিয়েছো। রেডি? জয়দীপ, 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 তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার, স্যার আপনারা ভালো হয়েছে স্যার আপনারা এসে গেছেন। জানি না স্যার কি স্প্রে ছিল, হঠাৎ করে মেরে দিল, কিন্তু শেষ মুহূর্তে আমি দেখে নিলাম যে ও স্প্রে দিতে যাচ্ছিল। বেঁচে গেছো তুমি। বাকি দুজন তো স্প্রে দিয়ে মারা গেছে। স্যার আমি দম বন্ধ করে নিয়েছিলাম স্যার, না হলে তো আমি মরেই যেতাম। ঠিক আছে, এটা মনে রেখো, যে মারে তার থেকে যে বাঁচায় সে অনেক বড়। ফ্রেডিও নেকলেসটা পেলে? না স্যার, নেকলেস পাওয়া যায়নি কবার্ডে। মনে হয় খুনি পেয়ে গেছে। দীপক, ঠিক তুমি কতদিন ধরে এই গ্যাস বানাচ্ছ? স্যার এক সপ্তাহ মতো হয়েছে হয়তো। আর এই এক সপ্তাহের মধ্যে তুমি গ্যাসটা চুরিও করিয়েছো? স্যার কি বলছেন স্যার আপনি এটা? কে কে আসে তোমার ল্যাবে? স্যার আমার ল্যাবে আমাদের স্টাফ ছাড়া আর কেউ আসে না। তাহলে তোমার স্টাফেদের কেউ হয়তো চুরি করেছে? না স্যার, ওদের মধ্যে কেউই এই কাজটা করতে পারে না। আচ্ছা, হ্যাঁ স্যার। এত বিশ্বাস তোমার? হ্যাঁ স্যার। যদি এতটাই বিশ্বাস করে থাকো তুমি তোমার স্টাফেদের, তাহলে তুমিই বলো চুরিটা করলো কে? আমি এটা বলতে পারবো না স্যার। বলতেও পারবে না। এখনই যেই হোক না কেন, কেমিক্যালের ব্যাপারে খুব ভালো রকম সে জানে। আর প্রত্যেকবারও রূপ বদলে বদলে খুন করছে। দীপক, তুমি যেতে পারো। যখনই তুমি জানতে পারবে যে কে গ্যাস চুরি করেছে, আমাদের বলে দেবে, কেমন? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার, আপনি কে যেতে দিলেন কেন? দয়া, এই দীপক এই নেকলেসের ছাপটা খুব মন দিয়ে দেখছিল। এ নিশ্চয়ই খুনির ব্যাপারে কিছু জানে। এর উপর নজর রাখো। দাদা এসছে হয়তো, আমি দেখছি। ভালো হয়েছে তুমি চলে এসেছো। কোথায় যাচ্ছ দাদা? আগে খাবারটা তো তুমি খেয়ে যাও, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। তোমরা খাও, আমার খিদে নেই। দীপক, দীপক কি হয়েছে? তুই তো খাবারও খেলে না, কি হচ্ছে এসব? সব জানার সত্ত্বেও তুমি আমায় জিজ্ঞেস করছো? আমি জানি, আমি কিচ্ছু বুঝতে পারছি না দীপক। এক্ষুনি জানতে পেরে যাবে। দীপক,
কি করছো এগুলো? দীপক, কি এসব? কি এগুলো? আমি কিছু জানি না। তাহলে এইসব আমাদের বেডরুমে এলো কি করে? আমি জানি না। আচ্ছা, এর ব্যাপারে তো নিশ্চয়ই জানবে। দীপক, তোমার কি হয়েছে? এটা তো তুমিই আমাকে দিয়েছিলে। হ্যাঁ, আমি দিয়েছিলাম, কিন্তু তার মানে এই নয় যে তুমি এইটা পরে কাউকে খুন করে দেবে। খুন? আর আমি কাউকে খুন করতে পারি? স্মিতা, সিআইডি একটা লাশ পেয়েছে। ওই লাশগুলোর ওপর এই নেকলেসের ছাপ রয়েছে। আমি নিজে দেখে আসছি। আমার কথা শোনো, সিআইডির কাছে গিয়ে নিজেকে সারেন্ডার করে এটা দাও। কি পাগলামি? আমি যখন কিছু করিনি তাহলে আমি সিআইডির কাছে যাব কেন? শোনো, এই সব কথার কিন্তু কোনো মানে নেই এখন। সিআইডি কিন্তু সব কিছু জেনে গেছে। আজ নয় তো কাল ও তোমাকে ধরেই ফেলবে। আমি সিআইডি কে এক্ষুনি ফোন করছি। আমি কিচ্ছু বুঝতে পারছি না দীপক, তুমি কি বলছো? আমি তোমার ভালোবাসার চিহ্ন বজায় রাখার জন্য এসব করেছি, আর তুমি আমাকে সিআইডি কে ধরিয়ে দিচ্ছ? না দীপক। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তোমার ড্রামা শেষ হয়ে গেছে। তাহলে এই সমস্ত খুন তুমি করেছো? হ্যাঁ, কেন? যেই লাশটা আপনারা বিল্ডিং এ পেয়েছেন ওটা শেখরের ছিল। তুমি শেখরকে চিনতে? হ্যাঁ, আমি আর শেখর একসঙ্গে পড়াশোনা করতাম। এক্সামে পাশ করার জন্য শেখর আমাকে নকল করতে সাহায্য করেছিল। অদ্ভুত বিষয়, নকল করতে সাহায্য। তবু সে তোমার সাহায্য করেছিল আর তুমি ওর প্রাণ নিয়ে নিলে? হ্যাঁ, দীপকের সঙ্গে বিয়ে হওয়ার পর ও আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। আমাকে বলতো যে টাকা যদি না দিই ও সবাইকে বলে দেবে যে আমি নকল করে পাশ করেছিলাম, আর তাতে আমার স্বামীর সম্মান মাটিতে মিশে যেত। তারপর তারপর কি হলো? তারপর ভয় পেয়ে আমি ওকে টাকা দিতে থাকলাম। আর একদিন ও আমাকে ওই বিল্ডিং এ ডাকলো। শেখর, তুমি কেন করছো এরকম? টাকার জন্য? তুমি যদি আমাকে টাকা দিতে থাকো না, তাহলে এই যে আমার মুখের মধ্যে আমি তালা দিয়ে রাখবো। এই নেকলেসটা যদি এটা তুমি আমাকে দিয়ে দাও না, আমার মুখ বন্ধ না, চিরদিনের জন্য। না, এই নেকলেসটা আমি তোমাকে দেব না। এটা আমার স্বামী আমাকে দিয়েছে। শেখর, শেখর, শেখর। আমি জানতাম ওদের মধ্যে একজনই আমার নেকলেস নিয়েছিল। কিন্তু ওদের বিষয়ে তুমি জানলেটা কিভাবে? তুমি কি চিনতে ওদের? না, আমি ওদের মধ্যে কাউকে চিনতাম না, কিন্তু আমি ওই গাড়ির সম্পর্কে খোঁজ খবর নিই। যে গাড়িতে করে ওরা এসেছিল সেটা তানিয়ার নামে ছিল। তাই সবার আগে আমি তানিয়ার বাড়ি গেলাম ছদ্মবেশে। কে তুমি? আর আমার বাড়িতে কি করে ঢুকলে? আমি গরিব ভিখারি ম্যাডাম, আপনার থেকে কিছু চাইতে এসেছি। কিছু চাইতে এসেছে? এরকম ভাবে কেউ ভিক্ষা চাইতে আসে নাকি? ম্যাডাম, আগে আমার পুরো কথাটা শুনুন, বকবেন পরে। আমি কিছু শুনতে চাই না। তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, না হলে পুলিশ ডাকতে বাধ্য হব আমি। না ম্যাডাম, আগে আমার কথাটা শোনো। ম্যাডাম, আপনি বন্ধুদের সাথে একটা বিল্ডিং এ গেছিলেন। ওই বিল্ডিং এই আমার হারটা হারিয়ে গেছে, নেকলেস। আপনি এই হারটা নিয়েছিলেন নাকি? একে তো ভিখারি, আবার নেকলেসের কথা বলছো? এক এক করে টাকা সঞ্চয় করে ওই নেকলেসটা বানিয়েছিলাম। যদি আপনি নিয়ে থাকেন তাহলে আমাকে ফেরত দিন।
ভগবান আপনার মঙ্গল করবে। আমি কোনো নেকলেসের সম্বন্ধে কিচ্ছু জানি না, আমি কিছু নিয়ে আসিনি। তাহলে আপনার বন্ধুরা তুলেছে হয়তো। আমি কিছু জানি না। আপনি না আমাকে আপনার বন্ধুদের নাম আর ফোন নাম্বারটা দিন, আমি কথা বলবো। কিন্তু ওখানে তো রূপেশ, আরিয়ান, জয়দীপ, কায়া, মহেশ, প্রশান্ত, তপনার আমি ছিলাম, ব্যাস। তুমি কি করে ফোন করবে ওদেরকে? আমি নিজেই ফোন করছি ওদের। না ম্যাডাম, আমি কথা বলে নেব। কথা বলে নেবে? আমি তো শুধু তাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম যার কাছে ওই নেকলেসটা ছিল, যাতে কেউ জানতে না পারে যে আমি ওই খুনটা করেছি। তার জন্য আমি তানিয়ার ফোন থেকেই সবাইকে এসএমএস পাঠাই। আর আরিয়ান, ওকে কেন মারলে? এসএমএস পেয়ে আরিয়ান বলল যে ও পুলিশ স্টেশন যাচ্ছে, তাই আমি ভয় পেয়ে গেলাম। আমার মনে হলো যে নেকলেস ওর কাছেই আছে, তাই পুলিশ স্টেশন পৌঁছানোর আগেই আমি ওর মুখ চিরজীবনের মতন বন্ধ করে দিই। নিজের আর নিজের স্বামীর মিথ্যে সম্মানের চক্করে কারো প্রাণ নিয়ে নেওয়া, এটা কোথাকার বুদ্ধিমত্তা? আইন নিজের হাতে নিয়েছ, একটা খুন করেছ, আর সেটা লুকানোর জন্য আরো 2 নিরপরাধকে খুন করতে হয়েছে তোমাকে। এবার সারা জীবন জেলের ঘানি টানতে থাকো, যদি ফাঁসি না হয় তাহলে।